সচেতন আছে, বুঝছেন? বেচা কেনার সম্পর্কে পড়া। বড় হুজুর বলছিল আপনাদের জন্য দোয়া করার জন্য। আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনারা সবাই হাজির। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায় দান করুক এবং দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। বিশেষ করে আমিন আমিন। আমি তাহলে আগামী আপনাদের সপ্তাহ থেকে জিহাদ শুরু হবে। জি, আগামী সপ্তাহ থেকে মুজাহিদা জিহাদ শুরু হবে। হ্যাঁ জি, জি। ইনশাআল্লাহ। আপনারা ঠিক থাকেন, কিন্তু এখন থাকলেন 2-4 জন, তাহলে তো আর হইব না, কারণ সবার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমি থাকবো ইনশাল্লাহ, সবাই থাকবে ইনশাল্লাহ। আলী ভাই থাকবে, সবাইকে ডাক্তার সাহেব উদ্বুদ্ধ থাকবে, করতে হবে। সাহাবে আমরা ভাই থাকবে, অনেকেই থাকবে যে ওদের। কোনো জিনিস একা করলে হবে না। যেহেতু একটা ক্লাসের মাঝে 20 জন 25 জন ছাত্র আছে, 2 জন থাকলো, ওদেরকে লম্বা সময় পড়াইলাম, তো বাকিরা তো বঞ্চিত হয়ে যাব। এটা তো হইলো আমরা এক্সট্রা সময় যদি পড়তে হয়, তাহলে তো সকলের ঐক্যমত থাকতে হবে, ইজমা থাকতে হবে। যদিও এটা শরীর ইজমা না, কিন্তু আমাদের ফিতনা ফাসাদ এবং যাতে কারো অধিকার লুণ্ঠন না হয়। সবার কিন্তু অধিকার আছে 1 ঘন্টা পড়ার, কিন্তু এখন পড়াইলাম 1.5 ঘন্টা, এখন অর্ধেক চলে গেল, তাহলে যে পড়াটা সে পাইলো না, তাহলে তো সে বঞ্চিত হয়ে গেল, বুঝছেন? এজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে, মেহনত করতে হবে। আর ওই দিক স্মরণ রাখবেন সব সময় যে কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক মাসালা মাসাইল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে বেশি বেশি করে মেহনত করে দ্বীনি ইলম তালাশ করার তৌফিক দান করুক। একটা বছর চলে গেছে, আবারও আছেন, অনেক বড় কষ্ট করছেন। আল্লাহ তাআলা যেন এই কষ্টের মোকাবেলায়, এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকের জন্য এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলী রাব্বানি চৌধুরী। আরাফাত ভাই, জি উত্তর দিন না, কোট দিলেন না ভাই। এই আপনাকে আমি ফোন দিয়েছি কতবার, বাট আপনি মানে কি জঙ্গলে থাকেন না বাসায় থাকেন? আপনাকে শাইখ এখনো আমি আছে বড় ভাই, হুজুরের ভাই সঙ্গে শাইখ কথা এখনো আছে। বললাম। আমরা একটু একটু ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলি। শাইখ এখনো আছে, না সাইকেল থেকে এই যে মাত্র বড় চলে গেছে। মুফতি সাহেব, বড় হুজুরকে ফোন দিলাম। বড় হুজুর আমাকে বললো যে ডাক্তার সাহেবকে ফোন যেন আমাদেরকে মেসেজ দিয়ে দেয়, আমরা ওনাকে অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে ওনাকে আমরা সব দিয়ে দেবো। ওনাকে 2 দিন পরে টাকাটা যেন ভর্তি ফি আর সেশন ফি যেন সেশন ফি আর বেতন যেন 2 দিন পরে দিয়ে দেয়। অবশ্যই আমি জানি হুজুর দিয়ে দেবে 2 দিন কি পরে। কি মেসেজ দেবো? ওই ইয়েতে আপনার